মাঠে নিয়মিত খেলা নেই, তাই আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে অংশ নিতে হলে কোনো যাচাই বাছাই ছাড়াই খেলোয়াড়দের সুযোগ দিতে হয়। তাতে প্রত্যাশার সাথে পারফরমেন্সে মিল থাকে না, এমনটাই জানালেন ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ বুলু। এসএ গেমসের আয়োজন নিয়ে শঙ্কা আগে থেকেই ছিল, শেষ পর্যন্ত তা রূপ নিল বাস্তবে। প্রায় 22 মাসের জন্য পিছিয়ে 2027 সালের নভেম্বরে পুনর্নির্ধারিত হয়েছে এবারে 14তম আসর। তাতে বিপাকে পড়েছে বাংলাদেশের অন্যান্য ফেডারেশনগুলোর মতো ভলিবলও। জুলাই থেকে প্র্যাকটিস শুরু করেছিলাম এবং মানে এটা করেছিলাম শুধু এই কারণে যে আমরা সামনে সাব গেমসে যাব এবং পাশাপাশি আমরা একটা সুন্দর একটা মানে চান্স পেয়ে গিয়েছিলাম যে আমাদের সামনে কাবার টুর্নামেন্ট আছে, আমরা একটা প্র্যাকটিস ম্যাচ বলেন যাই বলেন আমাদের টিমটা সম্বন্ধে আমাদের একটা ধারণা চলে আসবে। এসএ গেমসকে সামনে রেখে বেশ মোটা পারিশ্রমিকে ইরানি বংশোদ্ভূত জাপানি কোচ রায়ান মাসিজেদিকে নিয়োগ দেয় ভলিবল ফেডারেশন। কিন্তু আসর পেছানোয় ক্যাম্পও বন্ধ। তাই অলস কোচের সময়কে অন্য কাজে ব্যবহারের কথা জানান সাধারণ সম্পাদক। ট্রেনিং আমরা যদি 10-15-7-8 দিনের জন্য একটা করি, তারপরে ওনাকে যদি আমরা প্রতিটা ডিস্ট্রিক্টে যদি আমরা 4টা ডিভিশন বা 5টা ডিভিশনের কাছে ওদেরকে আমি চিঠি দিব, অলরেডি আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, যারা বলবো যে তোমরা ওখানে প্রতিভা অন্বেষণের মতো তাকে ব্যবহার করবো, ওই ইস্যুতে ব্যবহার করব। সেই জন্য আমাদেরকে অন্তত কিছু প্লেয়ার প্রডিউস করে দিয়ে যেতে পারে তার আইডিয়া থেকে, আমরা তাদেরকে নার্সিং করে যতটুকু পারবো এগিয়ে নিয়ে যাবো। দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ভলিবলে অংশ না নেওয়ায় বাংলাদেশ নেই বর্তমান র্যাঙ্কিংয়ে। 2023 সালের পর সবশেষ এই বছরের অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত হয় সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভা কাপ টুর্নামেন্ট। সেখানেও প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারেনি খেলোয়াড়রা, চতুর্থ স্থানে থাকে স্বাগতিকরা। আমরা এখন যে প্লেয়ারগুলো নিয়ে খেলাই সেটা আসলে একেবারে আমরা ওই হালত করে নিয়ে আসি বলা চলে, কিন্তু আমরা কোনো প্লেয়ার প্রডিউস করতে পারছি না। তার জন্য আসলে একমাত্র ভলিবল ফেডারেশনকে দোষ দিয়ে লাভ নেই, তারা অনেক উদ্যোগ নেয়। এই উদ্যোগকে যদি আমরা সফল করতে চাই তাহলে আমাদেরকে সেই পরিমাণ অর্থ যোগান দিতে হবে। সেই অর্থ যদি না পাওয়া যায়, তারপরও আমি বলবো যে জেলাগুলো আছে, বিগত দিনে বহু কমিটি এখানে গঠন হয়েছে, অনেক কাউন্সিলর এসছে, তারা আসলে নামে কাউন্সিলর, তারা আদৌ কি খেলা জানে কি জানে না তার ব্যাপারেও আমরা ঠিক বলতে পারতাম না। চুক্তি অনুযায়ী রায়ান মাসিজেদির বিদায়ের পরই বাংলাদেশের সাবেক কোচ ইরানের আলিপোর আরোজিকে দীর্ঘমেয়াদী নিয়োগে চিন্তা করছে ফেডারেশন। সেক্ষেত্রে তার পারিশ্রমিক বাবদ প্রতি মাসে 5 লাখ টাকা গুনতে হবে ফেডারেশন কর্তাদের। 2016 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশ দলে কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।